আজকে আমি আলোচনা করব জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। এই জিরান্ড এবং পার্টিসিপল থেকে সকল চাকরি পরীক্ষা এবং ভার্সিটি পরীক্ষায় ন্যূনতম 1 মার্ক থাকে, অনেক সময় 2 মার্কও থাকে, এর বেশিও থাকে। তো আপনারা যদি একটু মনোযোগ দেন, জিরান্ড এবং পার্টিসিপল একবারে সহজেই সলভ করতে পারবেন। দুই একটা টেকনিক নিয়ে জিরান্ড এবং পার্টিসিপল সলভ করা যায়। বোর্ডের দিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। জিরান্ড এবং পার্টিসিপল দুটা কিন্তু জিনিস একই রকম, দুটার সাথে ভার প্লাস আইএনজি আছে, যার কারণে আমরা অনেক সময় কি করি, এলোমেলো করে ফেলি কোনটা জিরান্ড আসলে কোনটা পার্টিসিপল। এটা বোঝার জন্য সহজ টেকনিক রয়েছে, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। জিরান্ড এবং পার্টিসিপলে ভার প্লাস আইএনজি রয়েছে, দুটোতেই ভার প্লাস আইএনজি আছে। ভার প্লাস আইএনজি অংশ যদি চলমান হয়, মনে রাখবেন ভার প্লাস আইএনজি অংশ যদি চলমান থাকে তাহলে সেটা নিঃসন্দেহে পার্টিসিপল। তাহলে বার প্লাস আইএনজি অংশ যদি চলমান হয় তাহলে সেটি পার্টিসিপল, আর যদি বার প্লাস আইএনজি অংশ যদি চলমান না হয় তাহলে সেটি জিরান্ড। এই দুটো জিনিস মনে রাখলেই 80% জিরান্ড এবং পার্টিসিপল সলভ করা সম্ভব। পার্টিসিপল হচ্ছে আপনার সবসময় অ্যাডজেক্টিভের কাজ করবে এবং জিরান্ড হচ্ছে নাউনের কাজ করবে। এটা যদি আপনারা সহজে মনে রাখবেন, পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে এবং জিরান্ড হচ্ছে নাউনের কাজ করবে। এরপর আমরা উদাহরণের সাহায্যে দেখি, তাহলে সহজে বুঝতে পারবো। দেখুন, হি ইজ রিডিং, এখানে রিডিং নিচে দাগ আছে, তাহলে আপনি কি এটাকে জিরান্ড ধরবেন নাকি পার্টিসিপল ধরবেন? তো নাম্বার 1 এটা দিয়ে আপনি সলভ করার চেষ্টা করুন। বার প্লাস আইএনজি অংশ যদি চলমান হয় তাহলে সেটি পার্টিসিপল। হি ইজ রিডিং, সে পড়তেছে, তাহলে এটা চলমান, সে চলমান আছে, তাহলে এটা নিঃসন্দেহে পার্টিসিপল। তাহলে শেষ। এই সহজেই একটা জিনিস দিয়ে আপনি জিরান্ড এবং পার্টিসিপল সহজেই সমাধান করতে পারবেন। এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এখানে দেওয়া আছে রিডিং ইজ এ গুড হ্যাবিট, দুই জায়গায় কিন্তু রিডিং, এখানেও রিডিং এখানেও রিডিং। এখানে কাজটা ছিল চলমান, সে পড়তেছে, কিন্তু এখানে হচ্ছে রিডিং ইজ এ গুড হ্যাবিট, পড়াটা তার একটা অভ্যাস, এটা কিন্তু চলমান নয়, তাহলে এই রিডিংটা হচ্ছে জিরান। একটা রুল দিয়ে 80% সমাধান করা সম্ভব, দুই একটা আছে একটু ব্যতিক্রম, সেটা মনে রাখলে হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রিপোজিশন এবং পসেসিভের পরে যদি ভার প্লাস আইএনজি থাকে সেটা নিঃসন্দেহে জিরান।
যদি কখনো দেখেন প্রিপোজিশন এবং প্রসেসিভ এই দুইটার পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি দেখে থাকেন তাহলে নিঃসন্দেহে সেটা জিরান্ড, এবং সেটাও দেখবেন যদি চলমান হয় তাহলে সেটা পার্টিসিপল, তবে চলমান হবে না, কারণ হচ্ছে জিরান্ড হতে হলে সেটা চলমান থাকবে না। তো প্রসেসিভ এবং যদি প্রিপোজিশন দেখেন তাহলে সেটা হয়ে যাবে জিরান্ড। আই লাইক হিজ টিচিং। এখানে ধরেন টিচিং নিচে দাগ আছে। এখন আপনি যদি প্রথম একটা রুল ছিল, আমি বলছিলাম যদি ভার্ব প্লাস আইএনজি অংশ যদি চলমান হয় তাহলে সেটি পার্টিসিপল, চলমান না হলে জিরান্ড। সেটা দিয়েও আপনি এটা সলভ করতে পারবেন। হি লাইক হিজ টিচিং, সে তার শিক্ষাকে পছন্দ করে, শিক্ষা দেওয়াটাকে পছন্দ করে, তাহলে এটা কিন্তু চলমান নয়। এটা দিয়ে করতে পারলো এটা জিরান্ড নয়, তাহলে এটা পার্টিসিপল। আর এখানে বলছিলাম প্রিপোজিশন এবং পজিটিভের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা জিরান্ড। এখানে হিজটা হচ্ছে প্রসেসিভ, তাই এটা জিরান্ড। তাহলে এই দুইটা টেকনিকের সাহায্য করা যাবে। আরেকটি মনে রাখবেন, আরেকটা উদাহরণ দিচ্ছি আমি। উইদাউট প্লেয়িং ইউ উইল বি আনহ্যাপি। এখানেও ধরেন প্লেয়িং এর নিচে দাগ আছে। এখানে যদি আপনি প্রথমটা দিয়ে সলভ করতে যান যে এটা চলমান আছে কিনা, উইদাউট প্লেয়িং ইউ উইল বি আনহ্যাপি, খেলাধুলা ব্যতীত তুমি কি অসুখী, তো সেই ক্ষেত্রেও সেভাবে সলভ করা যাবে। এটা চলমান নয়, তাহলে এটা কি হবে, পার্টিসিপল হবে না, এটা হবে জিরান্ড। অথবা প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি রয়েছে তাহলে সেটি হবে কি জিরান্ড, তাহলে এটা হবে জিরান্ড। এই দুটো দিয়ে সহজে সলভ করা যাবে। আরো কিছু টেকনিক আছে, সেগুলো আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফাইনিট ভার্বের পরে মনে রাখতে হবে, ফাইনিট ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটিও জিরান্ড। ফাইনিট ভার্ব ফাইনিট ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটি জিরান্ড। এবার প্রশ্ন হচ্ছে ফাইনিট ভার্ব কি, ফাইনিট ভার্ব কি, নন ফাইনিট ভার্ব কি। যদি আপনি নন ফাইনিট ভার্বগুলো মনে রাখতে পারেন তাহলে আপনি ফাইনিট ভার্ব চিনতে পারবেন। নন ফাইনিট ভার্ব মনে রাখার জন্য এই নন ফাইনিট ভার্ব মনে রাখার জন্য মনে রাখতে হবে আইজিপি। এই আইজিপির মিনিং হচ্ছে আইতে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। আর হচ্ছে জিতে হচ্ছে জিরান্ড। আর হচ্ছে পিতে হচ্ছে পার্টিসিপল। অর্থাৎ ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল এই তিনটে হচ্ছে নন ফাইনিটিভ ভার্ব। এগুলো যেখানে দেখবেন এগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব, বাকি সব যেগুলো আছে সেগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। এই নন ফাইনিট ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটি হয়ে যাবে জিরান্ড। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। He found parking is difficult. দেখুন এখানে একটা ভার্ব আছে, এটা হচ্ছে কি ফাইনিট ভার্ব। এই ফাইনিট ভার্বের পরে যেহেতু ভার্ব প্লাস আইএনজি রয়েছে তাহলে সেটি হবে জিরান্ড। এটার সাহায্য করা যাবে। আর যেহেতু আপনি যদি বলেন যে না আমি এক নাম্বার রুল দিয়ে করবো ভার্বটি চলমান, সেন্টেন্সটি যে ভার্ব প্লাস আইএনজি আছে এটা কি চলমান কিনা, যেহেতু চলমান নয় এখানেও কিন্তু এটা চলমান না, তাহলে সেটি জিরান্ড। জিরান্ড এবং পার্টিসিপলের ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তাই আমি এটাকে দুটি অংশে ভাগ করে নিলাম।
প্রথম যে টপিকগুলো বলেছি, ভার্ব প্লাস আইএনজি অংশ যদি চলমান হয় তাহলে পার্টিসিপল, আর যদি চলমান না হয় তাহলে সেটাই জিরান্ড। এটা দিয়ে আপনি 80% সলভ করতে পারবেন। বাকি যে 20% বাকি আছে সেটা আমি আগামী ক্লাসে সলভ করে দেব ইনশাল্লাহ।